সাথী বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি, বলবো না। কারণ কি বলো তো, এখন আজকে হচ্ছে 6:45 বাজে। এখন আমি ঘুম থেকে উঠেছি। আর দেখো, বিছানাটা আমি অলরেডি রেডি করেই রেখেছি, মানে তুলে ভাবছিলাম আজকে, মানে আমি তো এখন আর ভিডিও করার সেইভাবে সময় পাই না। তো আজকে একটা ভিডিও আমার করা নেই। তো ভাবলাম কী করবো। তারপরে আবার শুরু করলাম। ভাবছিলাম করবো না, কারণ 7টা অলরেডি বেজে গেছে। 6:45 ঘুম থেকে উঠেছি। তারপরে একটু টুকটাক কাজ বলতে আমার প্রয়োজনীয় সূর্যদেবকে নমস্কার টস্কার করা, বাথরুমে যাওয়াটা, এইগুলো করে তারপরে চলে এসেছি আর এখানে। তো ভেবেছিলাম পরে করব। তো পরে করতে গেলে না একদম ভিডিও করা যাবে না। তো তারপরে ভাবলাম, আমার তো ডেলি ক্লিনিং ব্লগ থাকে, তোমরা তো জানো। তার ডেলি ক্লিনিং ব্লগে আজকে আর তোমাদের স্পেশাল কিছুই দেখাতে পারবো না। তো এইখানে আমার দেখো, আমার স্পেশাল বলতে এই যে আমার মেয়ে, খুব ভালো মেয়ে। তো ও আছে এখানে। আমার দেখো, এই ঘরটারগুলোকে আমি খুব যত্ন করে রাখি, তোমরা তো জানো, খুবই যত্ন করে রাখি। আমার নিজের থেকেও আমি বেশি আমার ঘরটাকে বেশি, মানে পুরো বাড়িটাকেই আমি, মানে আর বাড়িটাকে তো আমি নিজের মন্দির বলেই মনে করি। তাই ওখানে মন্দিরে কখনো নোংরা থাকা উচিত না। তো সেই ভেবেই আমি প্রতিদিন আমার ঘর বাড়ি পরিষ্কার করি। আর এখনই একটু মানে অসুবিধা হচ্ছে, কারণ সেটা আছে আমার পড়ার কারণেই অসুবিধা হচ্ছে, কারণ আমি সত্যিই টাইম পাচ্ছি না। তবুও তো মা ছিল বলে অনেকটা রক্ষা, মা আছে বলে অনেক কাজ উনি করেই দিচ্ছে। আর এই দিকে আমার মেয়ের মানে স্কুলের খবরাখবর নিচ্ছিলাম, যে তুমি কী মানে স্কুলের কী খবরাখবর। তো বলছে অঙ্কগুলো করছে কি না। তো সে ওর আছে। তা বলছি, গো মা, তুমি রাতে চুল বেঁধেছিলে? আমি বলছি হ্যাঁ, এই যে চুল বেঁধেছিলাম। তো বন্ধুরা, আগের দিনে চুল বেঁধেছিলাম। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল দুপাশে বেরুনি করে, কিন্তু আমি দুপাশে বেরুনি করেছিলাম। কিন্তু আমাদের ক্যামেরাম্যান, আমার বাড়ির ক্যামেরাম্যানগুলো খুব খুব ভালো। মানে ওরা ক্যামেরা করেছে উল্টো করে। এবার আমার সেই ইটাও মানে ট্যাপটাও মানে তুলে দিয়েছি। তো সেই জন্য আর তোমাদের দুপাশে বেরুনি ওই যে দাদাভাই করেছিল, তাকে আমি দেখাতে পারলাম না। দুপাশে বেরুনি করেছিলাম। এখন কি বলতো, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তো রাতে কি করব, একটু বেরুনি টেরুনি করেই বেশ সেজে গুজে আর কি। আমিও না আগে কি করতাম, এটা হচ্ছে বিয়ের আগে, যখন বর্ষা ছিল, আর আমাদের তো গ্রামের দিকে বাড়ি। তো বর্ষা মানে এক নাগারে, যে এখন যেরকম বর্ষা, বাপরে বাপ, এ তো মানে ধারণার বাইরে। তো সেই সময় কী করতাম, আমরা খুব বর্ষার মধ্যে খুব সাজগোজ করতাম। 12 লিপস্টিক পরা, কালার পরা, কাজল পরতাম বর্ষার মধ্যে, ঘরের মধ্যে বসে সময় কাটতো না। কী করবো। তো তখন বর্ষার সময় মধ্যে লোকে মানে কি, মানে খাওয়া দাওয়ার প্রস্তুতি নেই, কী আমাদের তো ওইসব টেনশন ছিল না। কী করে কী আসবে ওইসব টেনশন নাই, টাকা আসবে কী করে ওইসব টেনশন নেই। আমরা দিব্যি সাজগোজ করতাম প্রচুর, মানে খুব সাজতাম। আমার সেজে গুজে বেশ ওইভাবে ঘুমিয়েও পড়তাম অনেক সময়। তো এইভাবে আর কি চলতো আমাদের, যে সেই মানে বিয়ের আগের দিনগুলো আর কি মনে পড়েছে। আর এখন কতটা জীবন চেঞ্জ হয়ে গেছে, অনেক বিয়ের পরে আর বিয়ের আগের মধ্যেও কিন্তু অনেক চেঞ্জ হয়, প্রচুর চেঞ্জ হয়ে যায়। আমি তো তাই মানে অনুভবই করি, প্রচুর চেঞ্জ হয় একটা মানুষের, অনেকে চেঞ্জ মানে হয়ে যায়। তো এটা হচ্ছে কি, হয়তো মানে কী বলবো, বাস্তবতা, এটা হচ্ছে বাস্তব জীবন আর কি, যেটা বলা হয়। যে অনেক, যেমন কোনো আগে কোনো একটা টেনশান কী জিনিস কি বুঝতামই না। বাবার খেতাম, ঘুরতাম, পড়তাম, হয়ে যেত, স্কুল কলেজ করেছি, হয়ে গেছে, আর কোনো টেনশানই ছিল না। আর এখন যে কত টেনশান, কী এত টেনশান। আর এই যে দেখো, আমার মানে শাস্তি পেয়েছি আমি, শাস্তি হিসাবে আমাকে দিয়েছে মানে কোলগেট দিয়ে আর দাঁত মাজা যাবে না, আমাকে ঘুঁটের ছাই দিয়ে দাঁত মাজতে বলেছে। আবার ঘুঁটের ছাই কোথায় পাবো, তার বিকল্পে এটা দিয়েছে আর যে পেস্টটা। তো ভুটের ছাই সত্যি কি শহরে আর পাওয়া যায় না। আমার তো ডাক্তারবাবু আছে কি, আমার দাঁতের আছে কি, মানে গামটাকে একটু ট্রিটমেন্ট করালাম। তো সেখানে বলেছে যে 7 দিন দাঁত মানে মানে হাত দিয়ে, আঙুল দিয়ে দাঁত মাজতে হবে, এবং ঘুঁটের ছাই দিয়ে মাজতে হবে। এবার আমি ঘুঁটের ছাই কোথায় পাবো, ঘুঁটার চামচি না, আমার তো শহরে তো ঘুঁটের ছাই কোথায় পাওয়া যাবে না। তো তারপরে ওটা ওই ডাক্তার ওই মানে কোলগেটটা দিয়ে, মানে পেস্টটা দিয়েছে যে ওই দাঁতের জন্য। তো বুঝতে পারছো আমার মানে পানিশমেন্ট, আমার কি বলে, অযত্ন। আমি সমস্ত এখন যে একদম নিগলেক্ট করি সমস্ত ব্যাপারে, নিজের প্রতি কোনো কিছু ব্যাপারে ধ্যান দিই না। মানে সে সাজা গোজা ব্যাপার হোক, যাই হোক। যেমন আমার বর এই নিয়ে প্রতিদিনই ওকে অশান্তি করে, সাজি না কেন। ওই বরবাবুর বলাতেই ওই চুলটা বেঁধেছিলাম, না হলে বাঁধতাম না। ও আর কি বায়না আছে গিয়ে, সবার বউ সেজে থাকে, আমি কেন সেজে থাকি না, এই একটা ওর বিশাল একটা ব্যাপার। তো ওই মানে নেগলেক্ট করতে করতে আমার দাঁতের মাড়িটাও দেখছি কেমন একটা হয়েছে। তো
তো সেইখানে তার জন্য একটা ট্রিটমেন্ট করেছে, তার জন্যই বলছে আড়িটা কেমনটা হয়ে গেছে বলেই বলছে ঘুটের মানে শাস্তি হিসাবে ঘুটের ছাইতে দাঁত মাজা। তো আমি শাস্তি ঘুটের ছাই কোথায় পাবো, ঘুটেই তো মানে এখন আর দেখা যায় না, ঘুটে থেকে রান্না করে, কেউ রান্নাই করে না এই দিকটা, মানে আমাদের দিকে কাঠে রান্না করে কিন্তু সেটা হচ্ছে কি ঘুটে দিয়ে না, সেটা হচ্ছে কি যে আমাদের যে কারখানায় যে কাঠটার থাকে পাতা থাকে সেই পাতা দিয়ে রান্না করে। ঘুটে কোথায় পাবো, ঘুটে খুঁজতে গেলে তো এখন আমার কোথায় কোথায় ঘুরতে হবে ঠিক নেই। তো তারপরে আর বললো আর আরও শাস্তি দিয়েছে, তা বলেছে সপ্তাহে 3 দিন আমার হাত দিয়ে আঙুল দিয়ে বাঁচতে হবে, আর এখন যে ট্রিটমেন্ট চলছে তার জন্য 7 দিন বাঁচতে হবে। তো আমি বলেছিলাম আমরা যে হিটার দিয়ে, তবে এই একটা জিনিসের ব্যাপার আছে, মানে ওইটা কি মানে এইখানে বলা ঠিক হবে কিনা, ওই মানে পেস্টটার ব্যাপারে বলা ঠিক হবে কিনা জানি না, কারণ ওটা কোম্পানির একটা পেস্ট, ওই জন্য নাম উল্লেখ করতে পারলাম না। ওই পেস্টটা দিয়ে দাঁত কখনো না মাজানো উচিত, কারণ ওতে অ্যাসিড থাকে, অ্যাসিডের জন্যই আমার এই সমস্যা। আমি ধরো দীর্ঘদিন ধরে ওইটাই পেস্টটা দিয়েই ব্রাশ করছি, কিন্তু ওই পেস্টটা হচ্ছে কি খুব একটা মানে ভালো আর কি, আমার অ্যাড দেখে টিভিতে অ্যাড দেখেই কেনা ছিল। তো এখন ওই ডাক্তার বললো যে পেস্টটার জন্যই হয়েছে, আর 12 বছরের নিচে ওইসব বাচ্চাদের পেস্টটা দিতেই নেই। তো আমি আর ব্র্যান্ড মানে উল্লেখ করলাম না, কারণ এতে এবার কখন কী কী এসে যায় সে কপিরাইট মেয়ে। তো আমার ওই জন্য আর এই যে আমি পড়তে বসে গেছি। তো আমার মেয়ে তো কি জানো তো বিশাল দুষ্টু, বিশাল দুষ্টু, ও পড়াশোনার তো একদম নেই ওর ভিতরে। আগে তোমাদের বলতাম দেখো আমার বাচ্চাটা কত সুন্দর, যে পড়ার কথা অন্তত কিছু বলতে হয় না, আর আমি এখন যতই বলি ও সে পড়তেই চায় না, এমন একটা ব্যাপার হয়ে গেছে না, বিশাল দুষ্টুমি করে, বিশাল দুষ্টুমি। দেখো মানে এক জায়গায় তো 2 মিনিট বসেই না, বসে মানে এখন এখানে এসে তো শুয়ে বসে করে মানে সময় কি করে কাটানো যাবে। তাই আমি জিজ্ঞেস তুই যা, ওখানে ক্যামেরা রয়েছে ওখান তুই ওঠ। তো বলে কি না আমি এখন উঠবো না, আমি একটু ব্যায়াম করে নিই। আর ওর তো দেখো ব্যায়াম করে তোর কোনো মানে কোন হাড়টার সেরকম একটা ব্যাপার নেই, যা কিছু তাই করতে পারে বডির সাথে এখন। আর আমাদের তো ওর দেখে মানে আমারও কষ্ট হয়, যে এরকম করছে ব্যথা হচ্ছে না, মানে কিছু হচ্ছে না আমার। তো এখন ওর যাবে হচ্ছে কি ব্যায়ামের ক্লাসে, তো ওর জন্যই আর কি ওয়েট করছে। আর ও অনেক সকালে উঠেছে, ও ঠাম্মার কাছে ঘুমিয়েছিল, আর ও সকালে উঠেছে। বলে তুমি তো আগে লেটে উঠলে, আমি তো অনেক আগে উঠেছি, এইসব নিয়ে বলাবলি করছিলাম। তা যাও এখন রেডি হয়ে নাও। তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে পড়ে টড়ে উঠে আমি প্রায় 9টার সময় ঘুম থেকে মানে 9টার পড়ে উঠে তারপরে এই যে আবার স্নান টান করে পুজো করে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে পুজো টুজো দিলাম, দিয়ে তারপরে এই যে এখন পুজো দিতে তো অনেকটা সময় যাচ্ছে, আর আমার 10টার মধ্যে আমাকে রেডি হতে হবে। আমি তো পুজো দিতে আমার প্রচুর সময় চলে যায়, প্রচুর সময়, এটা তোমরা জানো, মানে মিনিমাম 40 থেকে 45 মিনিট তো লাগে। তো সেই পুজোটাকে এখন অনেকটা মানে কী বলো তো, ওই যে কী বলে কী যেন একটা শ্লোক আছে না, সেটা মনে করতে পারছি না, পেটে আসছে মুখে আসছে না, সেই কী যেন সুচয় নামাজ পড়ে না কি একটা ব্যাপার ছিল, ওটা অনেকদিন বলি না, তো শ্লোকটা বলতে ভুলে গেছে। জীবনে পড়লে সুচয় না কি একটা নামাজ পড়ে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার। এখন পুজোটা অনেকটা শর্টে চলে এসছে, শর্টে আমি চেষ্টা করি যতটা শর্টে করা যায়, কিন্তু সেই এখন আর ততটা শর্ট করে উঠতে পারি না। হ্যাঁ, তবে 8 ঘন্টার মধ্যেই মানে এই ঘরের পুজোটা কমপ্লিট করতে পেরেছি। আর তুলসী তলাটা শুধু এখন আর পরিষ্কার করার সময় মানে যে মানে যেদিনকে ছুটি থাকবে তবে সেদিনকে একদিনই পরিষ্কার করব, না হলে আমার অনেকটা সময় চলে যাবে। তো বন্ধুরা আজকে দেখো পুজো টুজো দিয়ে ক্লিন করে আমি চলে গেছিলাম ডিউটিতে, ডিউটি থেকে এসে মেয়েকে নিয়ে এসে তারপরে এই যে খেতে বসেছে, যে শাপলা দিয়ে খেয়েছি, আর এই যে হচ্ছে কী বলে নাম কলার মোচা আর ডিমের ঝোল রান্না করেছিল মা, তো তাই দিয়েই খাচ্ছে। আর ও আবার দেখাচ্ছে আমার ও কী কী দিয়ে খাচ্ছে, সেটাই বুঝতেই পারছো। ও একটু ভিডিও করতে এখন মানে মাকে দেখে আর কি নকল করছে, মাকে শিখছে, নকল করা তো না, শিখা আর কি, মা করে দেখে। বাচ্চারা তো এটাই, বাচ্চারা সব থেকে অনুকরণ বেশি করতে পারে বা বড়োদের থেকে, ওই জন্য বাচ্চাদের এমন কিছু করা উচিত না যে বাচ্চারা তাতে প্রভাব ফেলে। তো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো আজকে অনেকটা আগে চলেছে, আজকে মেয়ের অনেক আগেও স্কুল ছুটি ছিল, আর আমার ডিউটিটা অনেক আগে শেষ হয়ে গেছে। তো তারপরে এসে আমরা এটা খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু আজকে ঘুরতেও গেছিলাম। তো আমি দেখো এটাগুলো আগের ভিডিও, এই যে এই পার্ট থেকে যে শুরু হয়েছে সব আগের ভিডিও। তো ওই দেখো ভিডিও করে আমি ওর ভয়েসটা দিইনি যদিও। তো আমরা এই যে দিয়েছি, বৃষ্টি হচ্ছে মানে কতদিন ধরে 15-20 দিনের বৃষ্টি হচ্ছে। তো আমাদের সন্ধ্যাবেলা কিন্তু খাওয়া দাওয়া প্রচুর, আমি ভিডিও করিনি ঠিকই নর্মালি, কিন্তু অনেক মানে অনেক খাওয়া দাওয়া কী বলে মোমো তো আমাদের খুব পছন্দের একটা জিনিস, সিঙ্গারা মিষ্টি যে এখন নিয়ে এসছে, প্রচুর খাওয়া দাওয়া করেছি।
প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করেছে। আর আমার তো এগুলো আর বললাম না, এই যে দুপাশে জুটি টুটি বেঁধেছিলাম, জুটি বেঁধে তারপর হচ্ছে কি ভিডিওটা করা হয়েছে, কিন্তু ওই ক্যামেরাম্যান খুব ভালো, তার জন্য ক্যামেরা করতে পারিনি। আর এইটা হচ্ছে আমার প্রিয় জিনিস, খুব খুব এত বর্ষা হচ্ছে, এখন একদিন তো খিচুড়ি খেতে পেলাম না। তো আমি না খিচুড়ি খুব একটা ভালো রান্না করিনি, মাই রান্না করে। তো আমি দেখো এক পাত বেড়ে নিচ্ছি, মানে এক থালা বেড়ে নিলাম, মানে একটু একটা আলু টুলু দেখে নিচ্ছি। মানে আমি এত ভালো খাই খিচুড়ি, খুব খুব ভালোবাসি। আর দাদাভাইকেও নিয়ে এসেছিলাম নিমন্ত্রণ করে, যে আসো খেয়ে যায়। তো দাদাভাই এসেছিলো খেতে, তাই ভিডিওটা করা হয়নি। তো আমরা সবাই মিলে আর কি মজা করে খেলাম। আর আমার মানে ডেইলি ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই। আজকে অবশ্যই ক্লিনিং বেশি দেখাতে পারিনি, ফ্লোর ক্লিনটাই দেখালাম। তো ওইটাই আজকে সন্তুষ্ট থাকো। পরের দিন আবার নেক্সট টাইম অন্য ক্লিনিংগুলো নিয়ে চলে আসবো। আর এই দেখো খাওয়া দাওয়া করছি। আর আমার বাবু কিন্তু হাঁটু তুলেই বসে খাচ্ছিলো, আমি ক্যামেরা ধরেছি বলে ওর হাঁটুটা নামিয়ে দিল। তো বন্ধুরা, আমার আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবো, এখনও এতটা রয়েছে।